নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। তো আবার একটি নতুন ভিডিও আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব বা তুলে ধরবো। কারণ আজকের আমার ফার্ম থেকে অনেকটা দূরে, প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে একটি দাদার বাড়িতে এসেছি। তো সেখানে কিন্তু কিছু ছাগল ট্রিটমেন্টে আসলাম বা চিকিৎসা আসলাম, কারণ এই দাদা কিন্তু বড় ছাগল পালনের সাথে যুক্ত হয়েছে বা ক্রস কিছু ছাগল পালনের সাথে যুক্ত হয়েছে। তো সে দাদার সাথেও আমি কথা বলবো, দাদার গ্রাম এবং কতদিন ধরে ছাগল পালনের সঙ্গে যুক্ত, কটা ছাগল আছে আর কটা ছাগল মারা গেছে, তো সে বিষয়ে সব কিছু দাদার মুখ থেকে শুনবো। তো দেখতে পাচ্ছেন দাদার কিন্তু এটা কিন্তু আপাতত মেন ব্রিডার, এটা কিন্তু মেন ব্রিডার দাদা দেখুন। আর নতুন বয়সের ছাগল, এটা হচ্ছে ব্রিডার। এখনো দাঁত এখনো কিন্তু কোনো রকম দাঁত হয়নি, যথেষ্ট বডি ফিটনেস ভালো বা হাইটও দেখুন। তো এরপরে হচ্ছে কিছু খাসি ছাগল দেখুন। এই একটি খাসি ছাগল, এছাড়াও কিন্তু আরও অনেক খাসি ছাগল আছে। এই একটি খাসি ছাগল, তো অনেকগুলি ছাগল কিন্তু ক্রস ব্রিডের ছাগলের উপর দাদা কাজ করে এবং কিছু বড় জাতের ছাগল আছে। সবই বড় জাতের ছাগল এবং কিন্তু ক্রস ছাগলের উপরে কাজ করে। সব ছাগল এক জায়গায় করা যাচ্ছে না, কারণ দাদা কিন্তু ছাগল সব গ্রেজিংয়ে এনেছে বা বাইরে কিন্তু চড়াতে এনেছে। তো সব ছাগলকে এক জায়গায় করে দেখানো সম্ভব হচ্ছে না। যদি দাদার বাড়িতে ছাগল থাকতো তাহলে কিন্তু এক জায়গায় সব দেখানো সম্ভব হতো। তো দাদার নামটা একটু বলবে? বাপি দাস, গ্রাম পোস্ট মণিপুর, আর গ্রাম পোস্ট মিঠাখালী, মণিপুর মিঠাখালী। তো এই বড় জাতের ছাগল পালনের সাথে কতদিন আগে থেকে যুক্ত হয়েছে? যুক্ত বলতে আমার এক শালা হচ্ছে ওই বড় ছাগল পালন করে। হ্যাঁ, তার এর থেকে বড় বড়, এবার ওই দেখে আমার নেশা লেগেছে। আচ্ছা। এবার ওই আমার শালা বলছে, বোনাই তুমি এই ছাগল ব্যবহার করো, তোমার আর বাইরে কোথাও যাওয়া লাগবে না। আচ্ছা, সেই হিসাবে আমি এই 1 বছরই ছাগল এনেছি। 1 বছর। তো এই কটা ছাগল মারা গেছে আপনার? মারা গেছে 5টা। 5টা বড় ছাগল মারা গেছে? সব এরকম সাইজের মারা গেছে। সে তো অনেক টাকা নষ্ট হয়ে গেছে। অনেক টাকা নষ্ট হলে ওটা এখানকার যে ঘরোয়া ডাক্তার আছে ওকে দেখানোর জন্যই নষ্ট হয়ে গেছে। অর্থাৎ বড় জাতের ছাগল বা এর আগে পালন করেননি, 1 বছর যুক্ত হয়েছেন। তো এর কিছু স্পেশাল ভ্যাকসিনেশন থাকে বা ট্রিটমেন্ট থাকে, সেগুলো মনে হয় আপনি জানতেন না, তার জন্য ক্ষতির সম্মুখীন হয়েছে। এখন টুকিটাকি জানার পরে, আমার শালা বলার পরে টুকিটাকি আমি নিজেই করছি, নিজে ট্রিটমেন্ট করছি। চেহারা ভালো আসছে না। চেহারা ভালো আসছে না। আর এখন কটা ছাগল আছে বড় জাতের? এখন বড় জাতের 10টা আছে। 10টা ছাগল আছে। আর দেশি বা ক্রস কিছু আছে? 10টা আছে, এই দেশি আছে 8টা। 8টা আছে। তো এই যে ব্রিডার দেখছি, ব্রিডারটি আদাঁত এখনো? এখন আদাঁত। এখন আদাঁত আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ, দাদার মুখে কিন্তু শুনলাম তার গ্রাম পোস্ট এবং কতদিন ধরে ছাগল পালনের সাথে যুক্ত। এই যে ব্রিডার, এটা হচ্ছে আদাঁত, এটা কিন্তু আদাঁত। তো দাদা একটি ভুল করছে, সেটা হচ্ছে যে দাদা এই যে ব্রিডার, এটা কি ব্যবহার করা হচ্ছে? ব্যবহার বাইরের করছি না, আমার এই ঘরে গ্রামে। কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজেরও এটা কিন্তু এখনো ব্যবহারের উপযুক্ত নয়, কারণ ছাগল 2 থেকে 4 দাঁত যদি ব্রিডার না হয় তাহলে কিন্তু ব্রিডিং করানো যায় না। তার কিন্তু গ্রোথ কমে যায় বা তার ইমিউনিটি কিন্তু পাওয়ার কিন্তু অনেক কমে যায়, বুঝতে পারছেন? তো তখন বলেছে যে বাইরের টুকিটাকি বাড়িগুলো ব্যবহার করছেন, তবে এটাও কিন্তু ঠিক নয় দর্শক। এই যে ব্রিডার দেখুন, নতুন বয়সের, এর কিন্তু এখন বাড়ার সময়, গ্রোথের সময়। এই মুহূর্তে যদি ব্রিডিং করানো হয় তাহলে কিন্তু প্রেশার হয়ে যাবে বা চাপ খেয়ে যাবে, তখন কিন্তু এর গ্রোথ কমে যাবে বা চেহারা ভালো আসবে না। তো অবশ্যই কিন্তু 2 থেকে 4 দাঁত, মিনিমাম 4 দাঁত হলে কিন্তু খুবই ভালো। আর না হলে 2 দাঁত হওয়ার পরে কিন্তু ব্রিডিং করবেন, যারা নতুন ছাগল পালনের সাথে যুক্ত। তো আজকের কিন্তু আমি, দাদা আমাকে ফোন করেছিলেন, আমার ইউটিউবের চ্যানেল থেকে আমাকে ফোন করেছিলেন, সেজন্য কিন্তু 21 দিনের বাচ্চা দেখুন বন্ধুরা, ক্রস বাচ্চা, এগুলো কিন্তু 21 দিন বয়সের বাচ্চা। কত সুন্দর গ্রোথ হয়েছে দেখুন। এই একটি বাচ্চা, এক জোড়া দুটি বাচ্চা। তো আজকে আমি কিন্তু এখানে দাদাকে কিছু পরামর্শ দিতে এসেছি বা ট্রিটমেন্ট করতে এসেছি, যাতে ছাগলগুলো চেহারা হয় বা কিভাবে ট্রিটমেন্ট করবেন, কিভাবে চিকিৎসা করবেন বা কোন কোন ভ্যাকসিনেশন করে রাখলে ছাগল মরবে না বা কী কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, অবশ্যই তাদেরকে বলবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে কিন্তু আরও বেশি বেশি ভিডিও বানাতে উৎসাহিত করবে বা আগ্রহ বাড়াবে।
আর পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু দেখলে অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো আর একবার আমি দাদার ব্রিডারটিকে দেখিয়ে দেব। আদান্ত ব্রিডার এই হচ্ছে দাদার মেন ব্রিডার। তো এরপরে কিছু ট্রিটমেন্ট বা কিছু পরামর্শ দাদাকে দিতে হবে, যাতে এই ছাগল পালন করতে গেলে কোনো রকম ভ্যাকসিনেশন ছাড়া কিন্তু ছাগল পালন সম্ভব নয়। কারণ একবার বাড়িতে যদি পিপিআর বা গোট পক্স এই জাতীয় রোগ যদি বাড়িতে চলে আসে, তখন কিন্তু এই ছাগল, যেহেতু আমাদের সুন্দরবনে এখানে সেই রাজস্থানের বা জলবায়ু কিন্তু এখানে নেই। এখানে কিন্তু সম্পূর্ণ শীতের সময় শীত, গরমের সময় গরম, বর্ষার সময় বর্ষা। তো এই ওয়েদারে কিন্তু এদের একটি গ্রোথ কিন্তু কিছুটা থমকে যায়, কমে যায়। আর রাজস্থানে এই ছাগলটি যদি রাজস্থানে থাকতো, তাহলে কিন্তু এর যে গ্রোথ বা ফিটনেস আসতো বা ওয়েট নিত, সেই ওয়েট কিন্তু এখানে কখনো হবে না বা কোনো দিনও সম্ভব নয়। তো চেষ্টা করতে হবে এদেরকে খাওয়া দাওয়া বা ট্রিটমেন্টভাবে সঠিকভাবে রাখা, তাহলে কিন্তু এ ছাগলে এখানে কিন্তু পালন করা সম্ভব, কিন্তু সেই গ্রোথ কিন্তু আনা সম্ভব নয়। তো এদের কিন্তু অবশ্যই দানা খাবারও কিছু কিছু লাগে, এছাড়া কিছু ভ্যাকসিনেশন তাদের নির্দিষ্ট বছরের নির্দিষ্ট টাইমে কিন্তু করে রাখতে হবে, না হলে কিন্তু দাদার মতো এরকম ক্ষতিগ্রস্ত হবেন। বহু টাকার ছাগল কিন্তু আপনার নষ্ট হতে পারে। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, সকলকে সুন্দরবন আদর্শ গোট ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জানাই।